দেখো বন্ধুরা, তোমরা এই শাক চেনো তো সকলে। আর এই শাক এই বর্ষার সময় যে কত উপকারী, এই ঠান্ডা গরমে তোমাদের জন্য নিয়ে এসেছি এই শাকের একটা দারুণ সুস্বাদু রেসিপি। বাচ্চারা খেতে চায় না, তার জন্য নিয়ে এসেছি। দেখো, নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলের? আশা করি খুব ভালো আছো। দেখো, এই চলে এসেছি পিপুল শাকের কাছে। এই পিপুল শাক যে কত উপকারী, এই বর্ষাকালে সর্দি কাশি ঠান্ডা লাগা সকল কিছু হাত থেকে রক্ষা করবে এই পিপুল শাক। হ্যাঁ, আমার বাগানে তোমরা তো জানো সমস্ত রকমের শাক থাকে, সেখান থেকেই আমি তুলে নিচ্ছি আমার বাগান থেকে এই পিপুল শাক। এই দিয়ে হবে দারুণ একটা রেসিপি। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি এই যে পিপুল শাক নিয়ে। তোমরা তো দেখেছো আমি পিপুল শাক তুলেছি। এই পিপুল শাক এবার সুন্দর করে আমি বেছে নেবো বন্ধুরা। আর এই কচি কচি পিপুল শাক সুন্দর বেছে নিয়ে কীভাবে এই রেসিপিটা করি তোমরা সঙ্গে থাকো। একেবারে কেউ কখনো বোধহয় খাওনি, দারুণ একটা রেসিপি হতে চলেছে। বাচ্চারা খাচ্ছে না, নিজেদের খেতে ইচ্ছে করছে না, পিপুল শাক অথচ খেতে হবে, খেতে ইচ্ছে করছে না। এইভাবে রান্না করে একদম দারুণ একটা সুস্বাদু রেসিপি করব। আশা করি সকল আর ভালো লাগবে, বাচ্চারা বারবার চেয়ে খাবে। এমন একটা রেসিপি করতে চলেছি যেটা একদম খেতে চায় না, সেই রেসিপি চেয়ে চেয়ে খাবে। দেখো, সুন্দর করে আমি বেছে দেখে আমি ধুয়ে নেবো সুন্দর করে। দেখো, এই পেটার ওপর দেখে নেবো আগে, তারপর জলে ভিজিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি কেটে নেবো। কীভাবে কেটে নিই তোমরা আমার সঙ্গে থাকো। বন্ধুরা, সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুগুলো আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা ম্যাশার দিয়ে করতে পারো, হাত দিয়েও করতে পারো, কিন্তু একটু লাঞ্চ না থাকলে বেশি ভালো লাগবে। আর দেখো, আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এটাকে যত মিহি করে কুচাবে না তত ভালো হবে। আমি এটাকে সিদ্ধ করব না যেহেতু, আর পিপুল শাক যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়, তাই আমি এটাকে আর সিদ্ধ করব না। আমি এইভাবেই এটাকে চটকে নেব। কীভাবে তোমরা আমার সঙ্গে থাকো। হ্যাঁ, একদম মিহি করে দেখো আমি কুচিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো ঠিক এরকম মিহি করে কুচিয়ে নেবে। যেহেতু শাকটা আমি এরকম মিহি করে কুচিয়েছি, তোমরা পেঁয়াজটাকেও এরকম মিহি করে কুচিয়ে নেবে। এইগুলো দেখো, এবার আমি কি করব দেখো, এই যে ছোট্ট একটা গামলা নিয়েছি, শাকগুলো নিয়ে নেবো বন্ধুরা। এই পিপুল শাকটা, সমস্ত শাক নিয়ে নেবো। গ্রেট করা আলুটাও নিয়ে নেবো। তোমরা তো অনেক রকম বড়া খেয়েছো, কিন্তু এই পিপুল শাক যারা খেতে চায় না, সেই বাচ্চাদের খাওয়াবে কি করে? তোমরা এইভাবে খাওয়াও। দেখো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো। আমি একদম লঙ্কা দেইনি, কেন বলো তো এই পিপুল শাকে একটু ঝাঁঝ ঝাঁঝ ভাব, একটু তিতকির আবার একটু ঝাঁঝ, তাই আমি লঙ্কা দিইনি। তোমাদের যদি মনে হয় যে লঙ্কা দেবে বড়াতে, অবশ্যই লঙ্কা দিতে পারো। হ্যাঁ, আমি কালো জিরে দিয়েছি, সামান্য পরিমাণ মতো লবণ, একটু হলুদ, বেসন দিয়েছি, হ্যাঁ পরিমাণ মতো, আর চালের গুঁড়ি অল্প মচমচে হওয়ার জন্য। আবার এই বড়াটা দিয়ে কি তৈরি করব সেটা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে। দেখো, একদম জল ইউজ করব না। শাকে যে জল আছে সেই জলেই আমি এটা মেখে নেব। শাকে যে জল আছে সেটাই দিয়ে আমি বেসনটা মেখে নেব, সুন্দর করে চটকে চটকে মেখে নেব। দেখো, এটা কিছুক্ষণ এইভাবে লবণ দিয়ে চটকে রেখে দেবে, একদম সুন্দর ভাজার সময় গলে যাবে। মনে হবে যে গলেনি, না। এই পিপুল শাকে মিহি করে যদি তোমরা কেটে নাও না, আর এইভাবে চটকে নাও না, একদম পিপুল শাক গলে যাবে, বড়া কোনো কাঁচা থাকবে না। এবার এটা আমি সুন্দর বড়ার আকারে ভেজে নেব। একটু সময় আমি রেস্টে রেখে দেবো, আধ ঘন্টা, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি। দেখো বন্ধুরা, সুন্দর তেল গরম করে নিয়েছি, আর কত কম তেলে দেখতে পাচ্ছ আমি বড়াটা ভাজবো। হ্যাঁ, খুব বেশি বড় বড় করব না, হ্যাঁ মিডিয়াম সাইজের বড়াগুলো করব। হাতে সাইজ আমি শেপ দিয়ে নেব, নিয়ে ছোট্ট ছোট করে বড়াগুলো ভেজে নেব। দেখো, আর আমি দেখো কম তেলে করার জন্য কি করি দেখো তো, প্রথমে আমি এই মাঝখানে দিই, মাঝখানে দিয়ে আমি এরকম সাইডে দিয়ে দেবো। তাতে কী হবে, কম তেলে আমার বড়াগুলো সব ভাজা হয়ে যাবে। একদম ওইটুখানি তেলেই আমার বড়াগুলো ভাজা হয়ে যাবে, একদম বেশি তেলের প্রয়োজন হবে না। দেখো, মাঝে সুন্দর করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি সব। খুব তাড়াতাড়ি করে, খুব শ্রম করে আমাদের একটা ভিডিও তৈরি করতে হয়। তোমরা যদি ভালোবাসা দিয়ে পাশে না থাকো, আমরা কি করে এগোবো বলো? আমার বৌমার চ্যানেল আছে,
মাম্পি ডেলি লাইফস্টাইল, সেখানে তোমরা যেও সকলে, ওর ভিডিওটির সঙ্গে থেকে ওকে ভালোবাসা দিও। দেখতে পাবে ওখানে আমার এই ছোটো রানী কত সুন্দর খেলাধুলো করে, সারাদিন কি করে তোমাদের শেয়ার করে ও। বড়া আমার এই পিপুল শাকের বড়া একদম তৈরি হয়ে গেছে, কতটা মুচমুচে হয়েছে তোমরা শুধু আওয়াজে দেখো কতটা, আর দারুণ খেতে হয় বন্ধুরা, দারুণ। তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, একদম দারুণ খেতে হয়, একদম ভিতরে সব শাক গলে গেছে। খেয়ে দেখো একবার, যদি বাচ্চারা খেতে চায় না তাদের একবার এইভাবে করে খাইয়ে দেখো, খুব ভালো খাবে। বন্ধুরা তোমাদের এই বড়া যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার ঘরে তৈরি করে খেও। ভালোবাসা দিয়ে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে ছিল, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো।